দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়েছে। বৈঠকে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান জানান, বাংলাদেশে কোনো অভাব রাখবে না। বাংলাদেশের মানুষ সুন্দরভাবে চলবে, আমাদের ব্যবসা ইনকাম বাড়বে। ইনশাআল্লাহ শ্রমিকদের বেতন ৩০,০০০-এর নিচে থাকবে না। প্রতিটা শ্রমিকের বেতন থাকবে ৩০ থেকে ৪০,০০০। তারা যদি সুন্দরভাবে খেয়ে পরে বাঁচতে পারে। বিএসআরএমের চেয়ারম্যান আলী হোসেন আকবর আলী, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন ও একে আজাদ, স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, বিটিএমের সাবেক সভাপতি মতিন চৌধুরী, বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ, মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল, উত্তরা মোটর কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান মতিউর রহমান, এমসিসিআইয়ের সভাপতি কামরান টি রহমান, বিজিএমইএর সাবেক সভাপতি কুতুবুদ্দিন আহমেদ, বিকেএমইএর সাবেক সভাপতি ফজলুল হক, এমসিসিআইয়ের সাবেক সভাপতি নিহাদ কবির, বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, বিটিএমের সভাপতি শওকত আজিজ, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, স্টিল মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর আলম, আইসিসি বাংলাদেশের নির্বাহী সদস্য ও ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান, প্রাণ গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী বলেন, এবার দেশ এগিয়ে যাবে। আমাদের যে গ্রুপটা আছে, প্রতিটা শ্রমিকের বেতন ৪০ থেকে ৫০,০০০ করব ইনশাআল্লাহ। তিনি আরও জানান, যার বেতন এখন ২০,০০০, সে যদি ৫০,০০০ বেতন পায় তাহলে বিষয়টা কেমন হয়ে দাঁড়াবে। যাই হোক, এগিয়ে যাবে বাংলাদেশ। বাংলাদেশ নিউজের সাথে থাকুন। বাংলাদেশ নিউজ।